হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি শামসুনিয়ার খাতুন আজকে ক্লাস 8-এর পূর্বপাঠের পুনরালোচনার চ্যাপ্টার নাম্বার 2 পড়াবো। আজকে আমি তোমাদের শেখাবো বীজগণিতিক সংখ্যামালার কিভাবে যোগ, বিয়োগ, গুণ আর ভাগ করতে হয়। প্রথমে আমরা শেখাবো যোগ কিভাবে করতে হয়। এই রাশিমালাটার সঙ্গে এই রাশিমালাটার যোগ। প্রথমে আর একবার এরকম লিখে নিচ্ছি, x² প্লাস 2y²। এর সঙ্গে যোগ করতে হবে এই রাশিমালাটা, যোগ চিহ্ন দিয়ে ওই রাশিমালাটা লিখব। এরপরের কাজ হলো আমাদের যেগুলো একই রকমের রাশিমালা, অর্থাৎ x² সাথে x² যোগ হবে, y² সাথে y², z² সাথে z²। একই রকমের রাশিমালার যোগ হবে। কখনো কিন্তু x² সাথে y² যোগ হবে না, বা y² সাথে z² যোগ হবে না। সুতরাং আমরা পরের লাইনে এটা একটু সাজিয়ে লিখে নিচ্ছি, x² প্লাস একই রাশিমালা অর্থাৎ এই 6x² এর পাশে লিখব, প্লাস 2y² মাইনাস 8y² প্লাস z²। এবার হচ্ছে আমাদের যোগ করার পালা। এখানে আছে একটা x² আর এখানে আছে 6টা, অর্থাৎ 6 আর 1 7টা, 7x² প্লাস 2y² মাইনাস 8y²। যেভাবে আমরা সংখ্যামালা যোগ বিয়োগ করি সেভাবেই করব। এখানে বড় রাশিটা হচ্ছে -8 আর ছোটোটা হচ্ছে +2, অর্থাৎ বড় রাশি হবে এখানে প্লাস নয় মাইনাস হবে। বড়টা থেকে ছোটোটা বাদ যাবে, 8 থেকে 2 বাদ গেলে হবে 6 -6y²। এবার আমরা দেখব z² আর অন্য কোনো রাশিমালা আছে কিনা। অঙ্কতে z² আর অন্য কোনো রাশিমালা নেই, অর্থাৎ z²টা পাশে বসে যাবে, আমাদের যোগফল হবে এটা হলো উত্তর। এবার আমরা দেখব এই রাশিমালারই বিয়োগ, অর্থাৎ এই রাশিমালা থেকে এই রাশিমালার বিয়োগ। একই রকমভাবে আমরা এখানে আরেকবার লিখে নেব, x² প্লাস 2y² মাইনাস দিয়ে দ্বিতীয় রাশিমালাটা লিখে নিচ্ছি একবার, -8y² প্লাস 6x² প্লাস z²। একই রকমভাবে যোগের মতনই এটার নিয়ম, যোগের যেমন একই রাশিমালার অর্থাৎ x² সাথে x² যোগ হচ্ছিল, তেমনি এখানেও x² সাথে x²-এরই বিয়োগ হবে। কখনো কিন্তু x² সাথে y² বিয়োগ হবে না। পরের লাইন একটু সাজিয়ে লিখে নিচ্ছি, যখন আমরা মাইনাস দিয়ে ব্র্যাকেটটা তুলব তখন এই ব্র্যাকেটের ভিতরে যে কটা রাশিমালা আছে সব কটার কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে প্লাস হবে, আর প্লাস থাকলে মাইনাস হবে। এখানে মাইনাসে মাইনাস হবে প্লাস 8y², মাইনাসে প্লাসে মাইনাস 6x², আবার মাইনাসে প্লাসে মাইনাস z²। এবার আমরা যেগুলো একই রাশিমালা সেগুলো পাশাপাশি লিখে নেব, x² মাইনাস 6x² প্লাস 2y² প্লাস 8y² এবং সবশেষে z²টাকেও লিখব। এবার আমরা দেখব একটা x² থেকে 6টা x² বাদ যাবে। যেমনভাবে সংখ্যার বিয়োগ করি, মানে 1 থেকে 6, অর্থাৎ যেটা বড় তার চিহ্নটা হবে এবং বড়টা থেকে ছোটোটা মাইনাস যাবে। 6 থেকে x² আগে যখন কোনো সংখ্যা না থাকবে তখন আমরা ধরে নেব এর সামনে 1 আছে, অর্থাৎ 6 থেকে আমরা 1 বাদ দেবো, দিয়ে হবে 5x²। এই দুটো একই চিহ্নের আছে, সুতরাং এই দুটো যোগ হয়ে যাবে, 8 আর 2 10y²। আর z² আর কোনো রাশিমালা নেই, ওটা পাশে বসে যাবে। এটা হলো আমাদের বিয়োগফল, এই দুটো রাশির বিয়োগফল। এবার আমরা দেখব বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ কিভাবে করতে হয়। প্রথমে আমরা শিখব গুণ, অর্থাৎ এই রাশির সঙ্গে x² গুণ, আবার তারপরে শিখব এই রাশির সঙ্গে x² ভাগ। প্রথমে আমরা গুণটা শিখব, x⁴ মাইনাস 4x³ প্লাস 6x²। এটাকে আমাদের গুণ করতে হবে কি দিয়ে, না x² দিয়ে। যেমনভাবে আমরা গুণ করে নিচে লিখে সেভাবে লিখব, লিখে এবার গুণ করব। x² সাথে x⁴ গুণ হবে। গুণের সময় সূচকের নিয়মে আমরা ক্লাস 7-এ দেখেছিলাম যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ x² প্রথম পাওয়ারটার সঙ্গে দ্বিতীয় পাওয়ারটার যোগ হবে। x-এর মাথায় হবে 4 আর 2 6। এরপরের কাজ হচ্ছে এর সঙ্গে এর গুণ করা,
অর্থাৎ প্রথমে আমরা চিহ্নগুলো গুণ করে নেব। এর আগে কিছু নেই, মানে প্লাস ধরতে হয়। এই প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করব, দিয়ে হবে মাইনাস। আর সংখ্যার গুণ করে নেব, 4 একে 4। এবার হচ্ছে এক্সের কিউবের সাথে এক্স স্কোয়ার, একই রকমভাবে মাথার পাওয়ারগুলো যোগ করে দেবো, দিয়ে হবে x⁵। এরপরের কাজ হলো আমাদের এই এক্স স্কোয়ারের সাথে শেষের রাশি অর্থাৎ 6x² গুণ। আমরা একই রকমভাবে কি করব, প্রথমে চিহ্নর গুণ করব, মানে প্লাস, তারপরে হচ্ছে 6 একে 6 সংখ্যাগুলোর গুণ করে নিলাম। তারপরের কাজ হচ্ছে x² সাথে x² গুণ। যখন আমরা x² সাথে x² গুণ করব, তখন কি করব, মাথার পাওয়ার দুটো যোগ করে দেবো। এই হলো এই অঙ্কের গুণফল। এবার আমরা দেখব ভাগ কিভাবে করতে হয়। x⁴ - 4x³ + 6x²। এই গোটা রাশিকে কত দিয়ে ভাগ করতে হবে না, x² দিয়ে। এটা মানে হচ্ছে ভাগ চিহ্ন, আমরা এর নিচে x² লিখে দিলাম। এবার যখন ভাগ করব, আমরা আমাদের সুবিধার্থে প্রথমে একটা একটা সংখ্যাকে x² দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে এই সংখ্যাকে x² দিয়ে ভাগ করি, মাঝখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো। তারপরে করব 4x³ x² দিয়ে ভাগ, এবং সব শেষে করব +6x² x² দিয়ে ভাগ। সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি যে ভাগের সময় মাথার পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তার মানে প্রথমে এর মাথার পাওয়ার আছে 4 আর এর নিচে আছে 2, 4 অর্থাৎ 4 থেকে 2 বাদ যাবে, দিয়ে কত হবে x²। পরেরটা একইভাবে প্রথমে সংখ্যার ভাগ করব 4, এরপরে একইভাবে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বাদ যাবে, 3 থেকে 2 বাদ গেলে হবে 1 অর্থাৎ x। এবং সব শেষে যদি আমরা এই x² থেকে x² বাদ দিই, এর মাথায় হবে 0, আর এর মাথায় 0 মানে 1, অর্থাৎ ওইটার ভাগফল হবে +6। এইটা হলো এই অঙ্কের ভাগফল। একই রকমভাবে বইয়ের 2-এর দাগের আর 3-এর দাগের অঙ্কটা কষে তোমরা উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা কয়েকটা বই থেকে অঙ্ক আমাদের বোর্ডে কষে দেখাবো। প্রথমে আমরা করব 7-এর দাগের 2-এর অঙ্কটা। 7-এর দাগের 2-এর অঙ্কটা কি বলে দিয়েছে, বলেছে গুণ করি। a + b তার সাথে গুণ করতে হবে a - b প্লাস দিয়ে b - c, b + c তার সঙ্গে b - c, আবার প্লাস দিয়ে c + a তার সঙ্গে c - a। আমরা এই গুণটা কীভাবে করব, একটা সহজ পদ্ধতিতে আমরা গুণ শিখব। আমরা এই গুণটা a² - b² এর সূত্র ধরে করব। কোন সূত্র ধরে, a² - b²। a² - b² এর সূত্র কি, a + b * a - b। এই সূত্রটা আমরা এই গুণে অ্যাপ্লাই করব। প্রথমে দেখব কী দিয়ে দিয়েছে, a + b এর সাথে a - b, এর গুণফল হবে a² - b²। ব্র্যাকেট দিয়ে লিখে নিলাম। এরপরে যাব দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে বলে দিয়েছে b + c আর b - c। এখানে আমাদের কি করতে হবে, এই bটাকে a ধরবো এবং cটাকে b ধরে নেব। একইভাবে এটার গুণফল তাহলে হবে b² - c²। 3 নম্বরটা যখন করব তখন এই cটাকে a ধরে নিতে হবে আর এটাকে b ধরবো, ওটার গুণফল হবে c² - a²। এবার পরবর্তীতে আমাদের কাজ কি, আমরা ব্র্যাকেটটা তুলে নেব। a² - b² প্লাস b² - c² প্লাস c² - a²। এবার দেখো +a² এর সাথে -a² কেটে যাবে, -b² এর সাথে +b² আর -c² এর সাথে +c², এটা কেটে দেবো। তাহলে আমাদের উত্তর হবে 0, অর্থাৎ এই অঙ্কটার উত্তর হলো 0। এবার আমরা করব 7-এর দাগের 5-এর অঙ্কটা। 7-এর দাগের 5-এর অঙ্কটা কি বলে দিয়েছে, এটাও বলেছে গুণ করতে। x² এর সাথে y² - z² এর প্লাস y² এর সাথে z² - x² এর প্লাস z² এর সাথে x² - y²।
আমরা এটা পাশাপাশি গুণ করব কোনো সূত্র ছাড়া, অর্থাৎ এর সঙ্গে এর, তারপরে এর সঙ্গে এর। প্রথমে আমরা যদি এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের গুণ করি কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে যখন এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ারের গুণ করব কী হবে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার এখানে চিহ্ন মাইনাস আছে মানে আমাদেরকে মাইনাস চিহ্নই দিতে হবে, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। একই রকমভাবে পরেরটা করব, ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ারের গুণ হলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাঝখানে চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম। ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। একই রকমভাবে 3 নম্বরটা করব, জেড স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ করলে হবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, মাঝখানে চিহ্ন মাইনাস দেবো। জেড স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে। আবার এক্স স্কোয়ার জেড স্কোয়ারের সাথে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে এবং এইটার সাথে এইটা, অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে 0। এবার আমরা করব 8 দাগের 2 অঙ্ক। আটের দাগের 2 অঙ্কতে কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। 7 + 2m, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব মানে হচ্ছে এর বর্গ করব, অর্থাৎ এর স্কোয়ার করব। এর স্কোয়ার করলে এটা দেখতে অনেকটা a + b তার হোল স্কোয়ারের সূত্রের মতন দেখাচ্ছে, তো আমরা এটাকে a + b তার হোল স্কোয়ারের সূত্রে বসাবো। এটাকে ধরবো 7টাকে ধরবো a আর 2mটাকে ধরবো b। a + b তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 7 স্কোয়ার + 2 × 7 × 2m + 2m তার হোল স্কোয়ার। আমরা স্কোয়ারগুলো ভেঙে নেব। 7 স্কোয়ার মানে হচ্ছে 7 × 7 = 49। কোনো সংখ্যার স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। 7 × 7 = 49, 7 × 2 = 14, 14 × 2 = 28m। আর 2m এর হোল স্কোয়ার হবে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর m এর স্কোয়ার হলে হবে m স্কোয়ার, অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে 49 + 28m স্কোয়ার + 4m স্কোয়ার। এবার আমরা 9 দাগের 2 অঙ্কটা করে দেখাবো। 9 দাগের 2 অঙ্কতে কি আছে, 25m স্কোয়ার - 70mn + 49n স্কোয়ার। এই অঙ্কটাকে বলেছে দুটি সংখ্যার অন্তরের বর্গ, অর্থাৎ a - b তার হোল স্কোয়ারের সূত্রে বসাতে হবে। আমরা দেখব প্রথমে কি আছে, প্রথমে আছে 25m স্কোয়ার। 25 মানে আমরা জানি 5m তার হোল স্কোয়ার, তাহলে 25m স্কোয়ার জায়গায় 5m তার হোল স্কোয়ার লিখতে পারবো। এরপরে কি করব, -2ab, a মানে হচ্ছে 5m আর b হচ্ছে এখানে আছে 49n স্কোয়ার। 49 মানে আমরা জানি কার না, 7-এর স্কোয়ার, তার মানে এখানে লিখতে পারি আমরা 7n + b স্কোয়ারের জায়গায় লিখব 7n তার হোল স্কোয়ার। a স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা কার সূত্র না, a - b অর্থাৎ 5m - 7n তার হোল স্কোয়ার। এরপর আমরা 10 দাগের 1 অঙ্কটা করে দেখাবো। দশের দাগের 1 অঙ্ক তো বলেছে দুটি বর্গের অন্তরূপ, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ার এই আকারে সাজাতে হবে। আমরা দেখব এখানে a স্কোয়ার - b স্কোয়ার কীভাবে সাজাতে পারি। প্রথমে আছে 391, তারপরে আছে হচ্ছে 409। আমরা যদি 391-এর জায়গায় লিখি 400 - 9 এবং 409-এর জায়গায় লিখি 400 + 9। যদি 400-কে a ধরা হয় এবং 9-কে আমরা b ধরি, তাহলে a + b আর a - b এর সূত্র এটা কার সূত্র, a স্কোয়ার - b স্কোয়ার, অর্থাৎ এখানে হবে 400 তার হোল স্কোয়ার - 9-এর স্কোয়ার। 400-র হোল স্কোয়ার মানে হচ্ছে
আর 9 স্কোয়ার মানে হচ্ছে 9 9 81। এটা বিয়োগ করব। ওপরেরটা 10 ধরবো, 10 থেকে 1 বাদ গেলে হবে 9, আগেরটা 9 হয়ে যাবে, 9 থেকে 8 বাদ গেলে হবে 1, এটা হবে 9, এটাও হবে 9, এটা হবে 5, অর্থাৎ 1,59,919। এবার আমরা বইয়ের 12 দাগের একের অঙ্কটা করে দেখাবো। 12 দাগের একে বলেছে যে সূত্রের সাহায্যে গুণ করি। আমরা যেভাবে বীজগণিতের গুণ শিখেছিলাম ওইভাবে কিন্তু করতে বলেনি, আমাদের বলেছে সূত্রের সাহায্যে। অর্থাৎ আমি এটাকে মনে মনে এ ধরবো, এটাকে ধরবো বি, তাহলে এটা কার সূত্রে পড়বে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি আর এ মাইনাস বির সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস পি কিউ তার হোল স্কোয়ার। এটার বর্গটা ভেঙে নেব। এই দুটোর হোল স্কোয়ার মানে একবার স্কোয়ারটা এক্স স্কোয়ারের মাথায় আসবে, একবার স্কোয়ারটা ওয়াই স্কোয়ারের মাথায় আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। একইভাবে এখানে স্কোয়ারটা একবার পি এর মাথায় আসবে, একবার কিউ এর মাথায় আসবে। এটা হলো উত্তর। এরপর আমরা করব 13 দাগের বিয়ের অঙ্কটা। তেরো দাগের বিয়ের অঙ্কটা কি বলেছে? যদি m প্লাস 1/m মান -5 হয় তাহলে কি বের করতে বলেছে? m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান 23। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের করতে হবে, এটাকে নিয়ে ওটা টুকে নিলাম একবার। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে কল্পনা করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 মানে হচ্ছে এম, এ মানে হচ্ছে এম, আর বি মানে হচ্ছে 1/m। এখানে এম আর 1/m কাটাকুটি হয়ে যাবে, আর m প্লাস 1/m এর মান অঙ্কতে আমাদেরকে বলে দিয়েছে -5। ওর মানটা এখানে নিয়ে এসে বসাবো। -5 স্কোয়ার অর্থাৎ হচ্ছে 25, আর মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, হবে +25। বাইরে -2টা রয়ে যাবে, 25 থেকে 2 বাদ দিলে হবে 23 অ্যান্সার, যেটা আমাদেরকে প্রমাণ করতে হতো। এরপর আমরা করব 14 দাগের বিয়ের অঙ্কটা। দাগের বিয়ের অঙ্কতে বলেছে যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। আমরা এখান থেকে প্রথমে 2 কমন নিয়ে নেব। 50 কমন নেওয়া অর্থাৎ হচ্ছে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা। আমরা 50 থেকে 2 কমন নিচ্ছি মানে 50কে 2 দিয়ে ভাগ করে লিখব। 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25 আর এক্স স্কোয়ার। ঠিক তেমন একইভাবে 18 থেকে 2 কমন নিচ্ছি মানে 18 থেকেও 2 দিয়ে ভাগ করে লিখব, হবে 9y স্কোয়ার। এরপর আমাদের কাজ কি? এগুলো কার স্কোয়ার সেগুলো খুঁজে বের করা। 25 মানে কার স্কোয়ার? 5-এর, মানে 25x স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি 5x তার হোল স্কোয়ার। একইভাবে 9y স্কোয়ার জায়গায় কি লিখতে পারি? 3y তার হোল স্কোয়ার। এটা হলো অঙ্কের কমপ্লিট উত্তর। এরপর আমরা করব 15 দাগের বিয়ের অঙ্কটা। 15 দাগের বিয়ের অঙ্কটা কি বলেছে? যে a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি a স্কোয়ারের জায়গায় লিখতে পারি, আর 4টাকে লিখতে পারি 2 স্কোয়ার। যদি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হয় তাহলে একে হয় a প্লাস বি তার হোল স্কোয়ার, নয় a মাইনাস বি তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে হবে। তো
তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমি এখানে +4 বিয়োগ করতে পারি, আবার -4 বিয়োগ করতে পারি। আমি প্লাস ধরেই করছি, +2 ইন্টু এ ইন্টু বি সমান হবে এ স্কোয়ার +4 +4a। অর্থাৎ এই রাশিমালার সঙ্গে যদি আমরা 4a যোগ করি অথবা বিয়োগ করি তাহলে আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপর আমরা করব 16 দাগের 3 অঙ্কটা। ষোলোর দাগের 2 অঙ্ক কি বলেছে, এক্স এর মান বের করতে হবে। 9x + 2 সমান হচ্ছে 20। যখন আমরা এক্স এর মান বের করব তখন আমাদের নিয়ম হচ্ছে যেটা এক্স যুক্ত রাশি সেটাকে বাঁ দিকে রাখবো, আর যেগুলো ফাঁকা সংখ্যা অর্থাৎ যেখানে এক্স নেই সেগুলো ডান দিকে নিয়ে চলে যাব। 9x, এখানে 2 এর সাথে এক্স নেই অর্থাৎ 2টাকে আমরা সমানে ডান দিকে নিয়ে চলে যাব। এবার যখন ডান দিকে নিয়ে যাব 2 এর চিহ্নটা কী হবে, যদি 2টা এদিকে প্লাস থাকে ওদিকে গিয়ে হবে মাইনাস, এদিকে মাইনাস থাকলে ওইদিকে গিয়ে হবে প্লাস। আবার একই রকমভাবে যদি 2টা এদিকে গুণ থাকতো ওদিকে হতো ভাগ, আর এদিকে ভাগ থাকলে ওদিকে হতো গুণ। এখানে প্লাস আছে তার মানে এদিকে গিয়ে মাইনাস হবে। বা 9x সমান 20 থেকে 2 বাদ গেলে হবে 18। বা x সমান, এবার যখন x এর মান বের করব তখন 9টা ওদিকে নিয়ে যেতে হবে, 9টা এদিকে কি আছে গুণ আছে, তার মানে ওদিকে গিয়ে হবে ভাগ। 18/9, x সমান 18কে 9 দিয়ে ভাগ করলে হবে 2। অর্থাৎ x এর মান সমান, এই সমীকরণ থেকে আমরা x এর মান পেলাম 2। আজকের ক্লাস এই অবধি। এই চ্যাপ্টার সংক্রান্ত আরও অন্যান্য অঙ্ক বা এমসিকিউ পেতে তোমরা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ LRNR ডাউনলোড করো এবং ব্যবহার করো।